আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ওয়াশ মেশিনের কাজ করব। তো ওয়াশ মেশিনটা কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এখন। ওয়াশ মেশিন এখন আমি লাইন দিছি, এই দেখেন এটার এটা আপনার মোটর চলে, বাস এটা চলতেছে না। এটা না চলার কারণ হচ্ছে এটার গিয়ার বক্স প্রবলেম, গিয়ার বক্সের সমস্যা। তো এখন গিয়ার বক্স এটা আমি সারাবো, কিভাবে সারাবো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি এটার গিয়ার বক্স চেঞ্জ করার জন্য সুবিধার কারণে আমি উপরে এটা খুলে ফেলবো, এটা আলাদা করে ফেলবো, তারপরে এটাকে উল্টাই দেবো। এখন আগে আমি এটা খুলে নিই। আপনারা দেখছেন এটা খোলার জন্য এখানে কয়েকটা নাট আছে, নাটগুলো খুলতে হবে। এটা হচ্ছে পিসিবির ভিতরে তিনটা নাট থাকে, এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা নাট খোলার পরে আপনার এটা উঠবে। নাট ছটা ধরে ফেলছে, yani মরিচি কেন হচ্ছে। এই ছিল তিনটা নাট এটার ভিতরে। এখন এটাকে আবার আমি বসাই দেবো। দেখবেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে পিসিবি কীভাবে খুলবেন। এটা খোলার সিস্টেম হলো এই যে এভাবে লাগাবেন, এখানে ক্যাপস আছে, এভাবে টান দিবেন, এভাবে খুলে ফেলবেন। এই হচ্ছে পিসিবি। এখন আবার যখন এটাকে লাগাবেন তখন এটাকে বসায় এভাবে ঢাকা দিবেন, এটা চলে যাবে। এখন আমি এটা পুরো উঠাবো, সবটা উঠাবো। উঠানোর আগে এটাকে কাটতে হবে, এখানে তারগুলো কাটতে হবে। এই দেখেন তারগুলো এখানে ফিটিং করা, এক ধরনের সিল্ক দিয়ে, তার দিয়ে এগুলোকে এখানে আটকে রাখা হয়েছে। এখন আমি এখান থেকে জয়েন্টটা কেটে দেবো, আমি এটা আলাদা রাখতে পারবো না, পরবর্তীতে আবার জয়েন দিয়ে দেবো। কাটার জন্য কাটিং প্লাস, হ্যাঁ এই যে কাটিং প্লাস। এটাকে আলাদা করে এখানে ওয়াটার লেভেল আছে, আলাদা করতে হলে আপনাকে এখানে ওয়াটার লেভেল আছে, ওয়াটার লেভেলটাকে আপনার এ করতে হবে, কাটতে হবে। এখান থেকে এটা খুলতে হবে, এটা পুরো খুলে ফেলতে হবে, এটা সব এটার ভিতরে লাগানো থাকে। এটাকে আমি আলাদা করে ফেলছি। এখন এটাকে খুলতে হবে, ইনারটা খুলতে হবে, পরবর্তীতে এটা খুলতে হবে, তারপরে গিয়ার বক্স খুলবে। দেখুন এটা নর্মালি আসতেছে না আসার কারণে আমরা W40 মাগাই, তারপরে ওটা আসবে না। এই W40 মেরে দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু এটা কোনো মতেই আসতেছে না। এটা 3 বছর হয়েছে ভিতরে, এটা আটকে গেছে, জ্যাম হওয়ার কারণে এটা এভাবে আসবে না, এটাকে কাটতে হবে।